এ নিয়ে আলোচনা করতে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন সুজনের রংপুর মহানগর শাখার সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। সরাসরি যাব আলোচনায়। আমরা এই ভূমি অফিসে রিপোর্ট করতে গিয়ে সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত গিয়ে দেখেছি যারা সেবা প্রত্যাশী তাদের এক ধরনের অভিযোগ রয়েছে যে টাকা এবং দালাল ছাড়া এসব ভূমি অফিসে মূলত খাজনা খারিজ এমনকি নামজারির কোনো কাজই তারা সরাসরি করতে পারে না। বিভিন্ন সময় সরকারি বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হলেও সেবা প্রত্যাশীদের অভিযোগ রয়েছে আসলে সরকারের পক্ষ থেকে যেগুলো বলা হয় মূলত ভূমি অফিসে গিয়ে এসব বিষয়ে তারা কোনো ধরনের সেই ওয়ান স্টপ যে সেবার কথা বলে সেটি তারা পান না। আমরা আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব, কেন দীর্ঘ সময় ভূমি অফিসের দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়নি। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সভাপতি সুজন, রংপুর মহানগর। একটু সরাসরি যেতে চাই, ভূমি অফিসের যে অভিযোগ এটি দীর্ঘ সময় আমরা শুনে আসছি, কেন আসলে প্রতিকার মিলছে না, সেবা প্রত্যাশীরা কেন প্রতিকার পাচ্ছেন না? আসলে ধন্যবাদ সময়কে। আসলে ভূমি হলো একটি রাষ্ট্রের সবচেয়ে বড় সেবার খাত। ভূমির মূল মালিক রাষ্ট্র, জনগণ সেটা সেবা গ্রহীতা, তারা এখান থেকে সেবাটা নেয়, যার ফলে সেখান থেকে তারা কর দিচ্ছে এবং একটি জমি যখন হাত বদল হচ্ছে সেখানে সরকারি বিধি অনুযায়ী সেটা রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, তার আগে বায়নার ব্যাপার আছে, পরবর্তীতে যখন রেজিস্ট্রি থেকে শুরু করে একেবারে নামজারি পর্যন্ত যতগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপে মনে হচ্ছে যে একটা গ্রুপ বসে আছে যে আমি এখানে আসলেই আমি টাকা পেয়ে যাব এবং টাকার কাছে মনে হচ্ছে যে সেবা জিম্মি হয়ে গেছে। তো এই সেবা জিম্মি হওয়ার যে জায়গাটা, এই জায়গাটায় রাষ্ট্রযন্ত্রের যারা এখানে কাজ করেন, একটা মন্ত্রণালয় আছে, একটা অধিদপ্তর আছে এবং যেটাকে ওয়ান স্টপ সার্ভিস যেটাকে বলা হচ্ছে যে আমি যত দ্রুত পারি এই সেবাটা দেব, জনসাধারণকে এই সেবাটা দেব এবং গ্রহীতাদেরকে আমি এই সেবাটা দেব, সেইটা নিতে গিয়ে যে হয়রানির মধ্যে এবং সময়ক্ষেপণ যেটি হচ্ছে এটা সত্যি দুর্ভাগ্যজনক। আমরা বিগত পতিত সরকারের সময় যদি মনে করি যে তখন 16টা বছর এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, সেখানে রাজনৈতিক ব্যাড পাওয়ার এক্সারসাইজ হয়েছে, প্রজাতন্ত্রের কর্মকর্তারা এক ধরনের রাজনৈতিক নেতায় পরিণত হয়ে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে যে ধারাবাহিকতাটা এবং পরবর্তীতে সেই সময়কার সরকার যেটা খুব জোর দিয়ে বলেছিল যে ডিজিটালাইজ করা হচ্ছে এই কারণেই যে যাতে করে কোনো ধরনের কালক্ষেপণ না হয় এবং দ্রুত সেবাটা নিশ্চিত করা যায় এবং দুর্নীতি যাতে রোধ করা যায় এবং জবাবদিহি নিশ্চিত করা যায়, সেজন্য এই ডিজিটাল পদ্ধতি নিয়ে আসা হয়েছে। সেই ডিজিটাল পদ্ধতিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু ডিজিটাল পদ্ধতিটা যারা চালাচ্ছে তারাই তো এখানে হলো নাটের গুরু হয়ে বসে আছে, তারাই তো জনগণকে বা সেবা গ্রহীতাকে এখানে জিম্মি করে ফেলছে। এখানে একটি বিষয় আমরা বরাবর শুনি যে জবাবদিহিতার যে জায়গাটা, ধরেন তৃণমূল পর্যায়ে ভূমি অফিসগুলো যারা চাকরি করে তাদের জবাবদিহিতা নিশ্চিত না হওয়ার কারণেই আসলে এই অন্যায় অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। আপনি কি মনে করেন? নিঃসন্দেহে জবাবদিহিতা অবশ্যই, কারণ সুজন মনে করে যে একটি রাষ্ট্রের সুশাসন প্রথম, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং জনগণের অধিকার এটাকে নিশ্চিত করতে হবে এবং সেবা গ্রহীতার সেবা নিশ্চিত করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সেবাটা দিতে হবে। যদি সেটার কোনো ব্যত্যয় ঘটে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা তাদেরকে অন্ততপক্ষে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেই বিধিগুলো কিন্তু রয়ে গেছে, কিন্তু বিধি এবং আইন থাকলে তো হবে না, সেটাকে প্রয়োগ করতে হবে। এই প্রয়োগের জায়গাটা, শাস্তির জায়গাটা, শাস্তি মানে কিন্তু ট্রান্সফার করে দেওয়াটা কিন্তু শাস্তি না। একজনের অভিযোগ আসলো আর আমি সঙ্গে সঙ্গে তাকে এক অফিস থেকে আরেক অফিসে ট্রান্সফার করে দিলাম, তা না। কারণ সরকারি চাকুরি বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে যে সমস্ত বিধি আছে, শাস্তির বিধি আছে, সেগুলো কিন্তু প্রয়োগ করা দরকার। এবং এও সত্য যে রেজিস্ট্রি অফিসে একটি দলিল পার করতে গিয়ে তারা বলে যে দলিল পার করে দেওয়া, আমি দলিল পার করে দেব, এটার মধ্যে জিম্মি করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকেও একটা অর্থ নিয়ে নেওয়া হচ্ছে এবং এমনও দেখা গেছে যে সেখানে সমিতি আছে, সেই সমিতিকে আবার টাকা দিতে হয়, সমিতিকে টাকা না দিলে আবার সেখান থেকে তারা দলিলটা সময় মতো তারা পার করছে না। একটি বিষয় হলো যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি ঘরে বসে খাজনা, নামজারি, খারিজের টাকা জমা দিতে পারবেন, পাশের কম্পিউটার দোকানে গিয়ে অনলাইনে করতে পারবেন, কিন্তু আমাদের যদি বৃহৎ অংশ গ্রামীণ জনগোষ্ঠী তারা কিন্তু অনেকাংশে এটা জানেই না যে এইভাবে দেয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রচারণার বড় ঘাটতি রয়েছে কিনা, একটি আপনি নিয়ম করলেন কিন্তু সেটা মাঠ পর্যন্ত জানাতে হবে, এই জায়গাটা আসলে কিভাবে কাজ করা যেতে পারে? অবশ্যই, কারণ প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে, ইউনিয়ন কাউন্সিলে কিন্তু তথ্য সেবা কেন্দ্র আছে, সেখান থেকে প্রাইমারি তথ্যগুলো এটা দেওয়া হয়, দেওয়ার পরে এটা এসি ল্যান্ড অফিসে যায়, এসি ল্যান্ড অফিস থেকে আবার হলো ভূমি অফিসে আসে। কিন্তু তৃণমূলের মানুষ এখনো কিন্তু ডিজিটালাইজড হয়ে ওঠে নাই।
স্মার্টফোনের ব্যবহার আসছে বটে, কিন্তু আমি ঘরে বসে ওই অ্যাপসটা ডাউনলোড করে সেখানে যে পদ্ধতিগুলো আছে সেই ছবিগুলো প্রত্যেকটা দলিলের প্রত্যেকটা পাতার ছবি তুলে সেটাকে পেস্ট করে দিয়ে তারপরে সেটা সেন্ড করা, এই জায়গাটায় তো আমাদের এখনো সেই পর্যায় পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। এবং সরকারের উচিত হবে যে সেবাগুলো আছে, বিশেষ করে ভূমির মতো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা খাত, সেই জায়গাটায় মানুষকে সেবাগ্রহীটাকে যে প্রচারণার মধ্যে নিয়ে এসে আরো কত সহজে এটা করা যায়। আপনি বলছেন যে প্রচারণা বাড়াতে হবে। আমরা আলোচনা করছিলাম ভূমি সেবা কত দ্রুত সাধারণ সেবা প্রত্যাশীদের দেয়া যেতে পারে এবং কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সবকিছু মিলে আজকে আলোচনা আমার কাছে এই ছিল। অতিথি হিসেবে ছিলেন ফখরুল আনাম বেঞ্জু। রংপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।